হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিমকি রেসিপি। বিকালে চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর নিমকি তৈরি করার সময় লবণটা একটু বেশি খেলে কিন্তু ভালোই লাগে, একটু লোনতা লোনতা হয়ে থাকে। আর এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ঘি, 1 চিমটি কালো জিরা, 1 চামচ চিনি। এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মাখানোর পরে যখন দলা দলা হয়ে যাবে, তখন অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু পানির পরিমাণটা একসাথে দেওয়া যাবে না, কেননা এই ডোটা এরকমভাবে তৈরি করে নিতে হবে যেন এতটা টাইটও না হয় আবার নরমও না হয়ে থাকে। যেহেতু এখানে আমি চিনি কিংবা ঘিটা দিয়েছি, সেই কারণে এটা এরকমভাবে অল্প অল্প পানি দিয়ে এটা ডো তৈরি করে নেব। আর এভাবে করে নিমকিটা তৈরি করে রাখলে কিন্তু মাস জুড়ে রাখা যায়। আর যে কোনো অতিথি আপ্যায়নে কিন্তু বেশ ভালো মানিয়ে থাকে। এখন ঢেকে দেব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে কিন্তু এই ডোটা কিন্তু একদম সফট হয়ে যায়। তারপর আর একটু মাখিয়ে নেওয়ার পরে এটাকে 2টি ভাগে ভাগ করে নেব। আর এখন একটি পাতলা করে রুটি বেলে নিতে হবে। আর এই রুটিটা বেলার সময় কিন্তু অল্প অল্প করে আটা কিংবা ময়দাও দেওয়া যাবে। রুটি বেলা হয়ে গেলে এখন একটি বোতলের মুখের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। এখানে আপনি নিমকিটা যতটুকু পরিমাণের বানাবেন সে অনুযায়ী এটা কেটে নিতে হবে। যেহেতু আমি ছোট ছোট করে বানাবো, তার জন্য ছোট একটি মুখ দিয়েই কেটে নিচ্ছি। তারপর এখানে 1 চামচ ময়দা নিয়ে একটু পানির সাহায্যে এটা একটা পাতলা করে একটু গুলে নিলাম। এখন যে কাজটা করব, এখানে এক পিস করে আর একটু একটু করে যেটা আমি গোলাই নিয়েছি সেটা লাগিয়ে নেব। এভাবে করে 6 পিস দিয়ে দিব একসাথে। একে একে এখানে 6টি পিস দিয়ে দিব। ছয় পিস দেওয়ার পরে একটি কাঠির সাহায্যে মাঝখানে একটু চাপ দিয়ে দেব।
একটা দেখতে যেরকম দেখাচ্ছে কিন্তু তেলের মধ্যে দিলে কিন্তু এই পাপড়িগুলো আলতো আলতো হয়ে যাবে। আর এখানে একে একে ৬ পিস দেওয়ার পরে কিন্তু এই নিমকিটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়ে থাকে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। ঠিক এভাবে একটি কাঠির সাহায্যে মাঝখানে চেপে দিলে এমনিতে দেখা যাচ্ছে যে পাপড়িগুলো একসাথে লেগে আছে, কিন্তু তেলের মধ্যে দিলে কিন্তু পাপড়িগুলো আলতো হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে চুলার তাপটা হালকা মিডিয়ামে রেখে কিন্তু এই নিমকিগুলো ভেজে নিতে হবে। আর এটা কিন্তু এত ঘন ঘন নাড়া দেওয়া যাবে না। এক পাশ খাওয়ার আগ পর্যন্ত কিন্তু খুবই ধীরে ধীরে একটু নেড়ে দিতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়ে কিন্তু পাপড়িগুলো আলতো হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, নিমকিগুলো খেতেও কিন্তু খুবই মজার হয়ে থাকে, একদম মচমচে হয়ে থাকে, ঠিক যেন একটি ফুল পিঠার মতোই ফুলে উঠেছে। এভাবে করে সবগুলো নিমকি ভেজে নেব। আর এভাবে করে নিমকিগুলো বানিয়ে রাখলে কিন্তু আপনি মাস জুড়েও রেখে দিতে পারেন, যে কোনো মুহূর্তেই কিন্তু হাতের নাগালে থেকে থাকে। আর আজকে এই নিমকি বানানো পিঠাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন কতটা মচমচে হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।